তো ফাইনালি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের নতুন পোর্টাল চালু হলো। এই নতুন পোর্টাল থেকে আপনারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস খুব সহজেই দেখতে পারবেন। তবে এই নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসের কোনো পরিবর্তন এসেছে কিনা সে বিষয়েও আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস নতুন পোর্টাল থেকে দেখার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে এই ব্রাউজারে আপনারা ভূমিহীন ক্ষেত মজদুর এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরেই আপনারা কিন্তু এখানে প্রথমেই একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, ভূমিহীন ক্ষেত মজুর। তো আপনারা কি করবেন, এই ভূমিহীন ক্ষেত মজুর এই পোর্টালটিতে ভিজিট করবেন। তো পোর্টালটিতে ভিজিট করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে পোর্টালের যে হোম পেজ সেটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এবার সবার প্রথমে আপনাদেরকে প্রমাণ করে দিই যে এই পোর্টালটি নতুন চালু হয়েছে কিনা। তো দেখুন পোর্টালের যে ইন্টারফেস সেটি কিন্তু পুরাতন, মানে আগে যে হোম পেজ ছিল সেটাই কিন্তু এখনো রয়েছে। তবে পোর্টালটি নতুন কিনা এখানে লক্ষ্য করুন, পোর্টালের যে নাম সেটি হচ্ছে ক্ষেত মজুরদের প্রকল্প .wb.gov.in। এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস আগে যেখান থেকে দেখা হতো সেটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একটি সাবডোমেন ব্যবহার করে স্ট্যাটাস দেখা যেত। এখন কিন্তু ক্ষেত মজুরদের প্রকল্প .wb.gov.in দেখতে পাচ্ছেন, এখানে wb.gov.in লেখা রয়েছে, তার মানে কিন্তু এটি গভর্নমেন্টের পোর্টাল। তো আপনারা তো প্রমাণটি পেয়ে গেলেন যে এই পোর্টালটি কিন্তু নতুন চালু করা হয়েছে। এবার এই পোর্টাল থেকে, মানে এই নতুন পোর্টাল থেকে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের। তো তার জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর নিচে পেয়ে যাবেন নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এই নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। আগে যেমনভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, অ্যাকনোলেজমেন্ট নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর, তিনটের মধ্যে যে কোনো একটি নম্বর দিয়েই কিন্তু আপনি খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি এখানে একটি কৃষকের যে মোবাইল নম্বর সেটি বসিয়ে দিয়েছি। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পরে যদি আপনারা অন স্ক্রিনে লক্ষ্য করেন, অ্যাকনোলেজমেন্ট নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আগে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট নম্বর দিত না স্ট্যাটাসে, এখন স্ট্যাটাস চেক করলে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে কৃষকের নাম কি সেটা দেখতে পেয়ে যাবেন, মোবাইল নম্বরটি এখানে দেখতে পেয়ে যাবেন, ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ব্লকের নাম এখানে, এবং ফাইনাল এখানে যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই কৃষকের ক্ষেত্রে দেখুন পেমেন্ট ফাইল জেনারেটেড এমনটাই কিন্তু স্ট্যাটাসে আপাতত এখন রয়েছে। তো এই যে স্ট্যাটাস এটি কিন্তু আগেও ছিল, মানে যখন প্রকল্পটি চালু হয় তখন থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হবার পরে স্ট্যাটাসে ঘরে পেমেন্ট ফাইল জেনারেটেড এতটুক পর্যন্ত কিন্তু লেখা ছিল, বা এই স্ট্যাটাসটাই ছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই স্ট্যাটাসই রয়েছে, এখনো স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি। তো এখানে আমি আপনাদেরকে অন্য আরো একটি কৃষকের স্ট্যাটাস দেখানোর চেষ্টা করব। তো অন স্ক্রিনে লক্ষ্য করুন, এটি কিন্তু অন্য একটি কৃষকের স্ট্যাটাস। তো এই কৃষকের যে অ্যাকনোলেজমেন্ট নম্বর সেটিও কিন্তু এখানে দেখা দিয়েছে, এবং অ্যাপ্লিকেন্টের যে নাম, মানে কৃষকের যে নাম সেটি, মোবাইল নম্বর, ডিস্ট্রিক্ট এবং ব্লকের নাম এখানে, এবং স্ট্যাটাস দেখুন কুইক রেজিস্ট্রেশন, মানে সবেমাত্রই কিন্তু পোর্টালের রেজিস্ট্রেশন হয়েছে। ইনার কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাসের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। আগেও কিন্তু এই কুইক রেজিস্ট্রেশন এই প্রসেসেই পড়েছিল, আর এখনো কিন্তু এই প্রসেসেই রয়েছে। এখনো পর্যন্ত স্ট্যাটাসের কোনো আপডেট কিন্তু এখনো আসেনি। এবার আপনাদেরকে আমি আরো একটি কৃষকের স্ট্যাটাস দেখানোর চেষ্টা করবো এখানে। তো অন স্ক্রিনে আপনারা একটি অন্য কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই কৃষকের স্ট্যাটাসে কিন্তু একটু হলেও পরিবর্তন এসেছে। এখানে অ্যাকনোলেজমেন্ট নম্বর এটিও তো দেখাচ্ছেই, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নম্বর, ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো কিন্তু দেখাচ্ছে। এবার এর আগে আমি যখন, মানে এর আগে যখন এই প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছিল, তখন যখন আমি এই প্রকল্পের এই কৃষকের স্ট্যাটাস চেক করেছিলাম তখন কিন্তু কুইক রেজিস্ট্রেশন দেখেছিল। এখন কিন্তু দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, মানে এর সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার ভেরিফিকেশন প্রক্রিয়াতে পড়ে রয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ইনার এই ক্ষেত মজুর প্রকল্পটি অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার অনেকেরই কিন্তু এখানে স্ট্যাটাস এবারে রিজেকশন দিয়েছিল, এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেটার যে ব্যাখ্যা সেটি কিন্তু এই রিমার্কসের ঘরেও দেওয়া হয়েছিল। এখন আপনারা চেক করুন আপনাদের সেই একই প্রসেস রয়েছে কিনা, মানে স্ট্যাটাসের ঘরে একই রয়েছে নাকি চেঞ্জ হয়েছে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এক্ষুনি দ্রুত আপনি আপনার স্ট্যাটাসে চেক করুন। যদি স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয় আগের থেকে, তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাবেন যে এখন আপনার
স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওই আপনাদেরকে দেখানোর ছিল যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে এবং সেই নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।